আমার শাহে মদিনা বাজান যেথায় আমার শাহে মদিনা আবাবিলরা থাকে রওয়াজায় কবুতর তার ঠোঁটে লাগাইয়া গম্বুজে সুমা খায়। বাজারে আমার আমি যখন মদিনা শরীফ গেলাম গুনগুন করে পাকিস্তানিরা গুনগুন করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আমি জিজ্ঞেস করলাম ভাই আপনি কেন কান্না করতেছেন? আপনি কেন কান্না করেন? উর্দুতে বলা হয় কিউ রু রাহি হে। তখন সেই লোকটা বলল হুজুর আমি নবীর সাবজে গম্বুজের দিকে তাকায়া নবীর প্রতি দুরূদ শরীফ পড়ি আর কান্দি। তাই সবাই মহব্বতে আমার সাথে পড়েন, মহব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা পাগল কাবার জন্যে, কাবা পাগল মাবুদ পাগল নবীর জন্যে, মাবুদ পাগল নবীর জন্যে, নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে মারহাবা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উড়ে যাও রে রাতের হাওয়া, উড়ে যাও রে মদিনা। এই গুনাহগারদের সালাম দাও না, দয়াল নবীর রওজায় আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাজান আপনারা যদি অনুমতি দেন, পারমিশন দেন, 5টা মিনিট আমি জিকির করতে পারবো নি। সবাইকে জিকিরের পক্ষে না বিপক্ষে? কারা কারা জিকিরের পক্ষে একটু হাত তুলে দেখান। সকলে বলেন মারহাবা। বুঝা গেছে পাগল আছে আলহামদুলিল্লাহ, জোরে কান মারহাবা। মনে রাখবেন বাজান, জিকির করলে অন্তরে প্রশান্তি পায়। কথা কন ঠিক না? যখন আপনি আল্লাহকে খুশি করার জন্য চোখটা বন্ধ করে জিকির করবেন, আপনার আল্লাহ পাক আপনার অন্তরের যে সগীরা গুনাহ আছে সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। তা সবাই মহব্বতে জবান রাখবেন, একসাথে আমার সাথে বলবেন আল্লাহ 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 Allah, 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 Demon, Allah, go, Pona, Marhaba, Allah, 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 namti najo pile tin to jinda hoibe na Allah
আল্লাহর নামটি না জপিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহ আল্লাহ রহমান আল্লাহ কর জপনা মারহাবা আল্লাহ 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 জবান জবান গাজীপুরে খয়ার তরলতা আল্লাহর জিকির করে তারা গাজীপুরে খয়ার তরলতা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না আল্লাহ হু আল্লাহ রহমান আল্লাহ করো জপনা মারহাবা আল্লাহ 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 জবান জবান আসমান জমিন গ্রহ তারা আল্লাহ জিকির করে তারা আসমান জমিন গ্রহ তারা আল্লাহ জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না আল্লাহ আল্লাহ রহমান আল্লাহ করো জপনা মারহাবা আল্লাহ 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 আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আওয়াজ মাশাআল্লাহ আল্লাহ 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 Allah Allah hai Muhammad kamli wala hai re amar boke awai jaake re to gola mera jaake re to gola mera shanti den mor kole jawai Allah 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 hai Muhammad Madina वाला हाय रे আমার বুকে আওয়াই আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহলি তোলে দেশে কত ফুলের কোলে ফকির দরবেশ বাদশাহলি তোলে দেশে কত ফুলের কোলে গলায় লইয়া বিকার থলে বাস করে গাছের তলায় আই মোহাম্মদ কমলি ওয়ালা হাই রে আমার বুকে আওয়াই আল্লাহ আল্লাহ জবান জবান Allah 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 চন্দের রাইতে আইসো মুর্শিদ চন্দের বাংলা আমার জন্য আইনো মুর্শিদ আমার গলার হাওয়ার মারহাবা আল্লাহ 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 তোমার আতাতে তামি সাইয়াদি বঙ্গরে ও প্রাণের মুর্শিদ রে মারহাবা আল্লাহ 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 তুমি দিলে দিলে ফিরে ফিরে চালা আইয়ো রে মাশাআল্লাহ আল্লাহ 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 لا
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে জবানটা খুলে বলেন আলহামদুলিল্লাহ। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। আমরা নবীকে জানতে চাইতে ভালোবাসতে চাই কি চাই না? জীবন যতদিন আছে আমরা নবীর প্রেমে আমাদের জীবনটা কুরবান করতে চাই কি চাই না? চন্দ্রকোট মধ্যপাড়া মামুদামা গোষ্ঠীর যুবকদের উদ্যোগে কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় ১৬তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন জোরে কর মারহাবা। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নূর মোহাম্মদ সাহেব জোরে কর মারহাবা। সভাপতি সাহেব আসেনিও? মাশাআল্লাহ আছে, মানে স্টেজে রওনা হয়ে গেছে। ঠিক না? ঠিক না? আজকের মাহফিলের যিনি সহসভাপতি জনাব মোহাম্মদ হাজী শাহজাহান সাহেব জোরে কর মারহাবা। এবং আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব হাজী মোহাম্মদ জালাল আহমদ সাহেব, জনাব মোহাম্মদ আব্দু মহাজন সাহেব, বিশেষ করে যিনি আমার আগে আলোচনা করেছেন শ্রদ্ধাভাজন ভাই হযরত মাওলানা হাফেজ মুফতি জহির ইসলাম আন-নাজিরি সাহেব জোরে কর মারহাবা। এবং আরো আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি আলী শাহ আন-নাজিরি সাহেব। আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার ডানে বামে সামনে ওলামায়ে কেরাম, মুরব্বিয়ে ইসলাম, যুবক ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, প্রত্যেককে আমার পক্ষ থেকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাজান, আপনারা মাহফিলটা পেয়ে খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত তুলে দেখেন। মাশাআল্লাহ সবাই খুশি, জোরে কোন মারহাবা। আল্লাহ মাহফিলটারে কবুল করুক, বল আমিন। আর সুন্দর সরে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আব্বু জিলানি, আমার যুবক ভাইরা ও বাজান, আপনাদের কাছে আমি প্রশ্ন করে একটু সবাই বলবেন, আমার নবীর ইজ্জতটা দিয়েছেন কে? ডান হাত তুলে বলেন কে? দেখুন নবীর ইজ্জতটা কেমন, শুনে আশ্চর্য হয়ে যাবেন। আমার আগে দুইজন বক্তা আলোচনা করেছেন। একজন আলোচনা করেছেন পিতা মাতার খেদমত নিয়ে, আরেকজন আলোচনা করেছেন বাজান মৃত্যু কবর নিয়ে। ইনশাআল্লাহ আমি আলোচনা করব নবীর শান নিয়ে। আমার নবীর শানটা কেমন? কেন রে চন্দ্রপুরের মানুষ নবীকে এত মহব্বত করে? কেন রে চার গাছের মানুষ নবীকে এত মহব্বত করে? কেন রে রুটির মানুষ এত নবীকে এত মহব্বত করে? কেন রে মনোগ্রামের মানুষ নবীকে এত মহব্বত করে? আমরা কেন নবীর জন্য এত পাগল? আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ কয় বান্দারে, কুরআনুল কারীমের ৫ পারা, জোরে কোন মারহাবা। কুরআনুল কারীম যদি একটা কোরআন শরীফ থাকে আমার কাছে নিয়ে আসেন। কুরআনুল কারীমের ৫ পারা সূরা নিসা ১৩ নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেন, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, বান্দারে ও বান্দা, জানুনি যেই ব্যক্তি আমি আল্লাহর আনুগত্য করবে, যেই ব্যক্তি আমি আল্লাহর ইবাদত করবে, এই যে আপনারা গত ১ মাস রমজান মাসের রোজা রেখেছেন, বা যারা আপনারা তাহাজ্জুদ করেছেন, তারাবির নামাজ পড়েছেন, ৫ ওয়াক্ত নামাজ পড়েছেন, আল্লাহর ইবাদতে মগ্ন থেকেছেন, তো আমার আল্লাহ কয় যেই ব্যক্তি আমি আল্লাহর আনুগত্য করবে, যেই ব্যক্তি আমি আল্লাহর ইবাদত করবে, রমজান মাসের রোজা রাখবে, আমি আল্লাহ বললাম
আমি আল্লাহর ইবাদতের পর ওয়া রাসূলুহু, যেই ব্যক্তি আমার বন্ধু মুস্তাফার আনুগত্য করবে, আমার বন্ধু মুস্তাফাকে ভালোবাসবে, আমি আল্লাহ কইলাম বান্দারে আমি তাকে এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নগর মধুর নগর যাবে। আরো জোরে কোন আল্লাহু আকবার। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে কোন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ কয় বান্দারি ও বান্দা, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর ইবাদতের পাশে আমার বন্ধু মুস্তাফাকে ভালোবাসো। কেন রে আমরা নবীকে ভালোবাসবো জানার দরকার আছে নাই? কেন রে ভালোবাসবো জানেননি? আমি যখন কিতাব খুললাম এই আয়াতটা পড়ার পরে আল্লাহ বলছে শুধু আমি আল্লাহর ইবাদত করলেই চলবে না, আমি আল্লাহর ইতাআতের সাথে আমার বন্ধুরও আনুগত্য করতে হবে। আমি একখানা কিতাব খুললাম, যে কিতাবের নাম হলো সহিহ মুসলিম শরীফ। সহিহ মুসলিম শরীফ সিয়াসিত্তার অন্যতম একটা গ্রন্থ হলো সহিহ মুসলিম শরীফ। সহিহ বুখারীর পরে যার স্থান বা জানলি সেখানে একখানা হাদিস আমি পাইলাম। ও যুবক ভাই দেখেন আমরা কেন নবী নবী করি। হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কানা বর্ণিত। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা قال أن يشفعني يوم القيامة قال قلت وأنا فاعل قال فأين أطلبك يا رسول الله قال أول ما تطلبني عند الصراط। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। দেখেন বাজান হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কানা বর্ণিত। উনি চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া কই নবী গো, মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো হাসর ময়দান তো তামার হবে নবী গো। ও মায়ার নবীজি আপনার উম্মত ইয়া নাফসি নাফসি বলে কান্না করবে নবী। মনে রাখবেন আমি রায়হান জানি বলেন, আজকের এই চন্দ্রপুর মাহফিলের সভাপতি বলেন, আজকের এখানকার মানুষ বলেন, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, সমস্ত মানুষ উপরের দিকে তাকায়া বাজান ইয়া নাফসি নাফসি বলে কান্না করবে। এক বিগত বলে সূর্য থাকবে, ওই সূর্যের তাপে আপনার মাথা থেকে বাজান কান দিয়ে নাক দিয়ে মজক ঘষে ঘষে পড়বে। আনাস বিন মালিক ডাক দিয়া কই নবী গো, আপনি কি আমার জন্য হাসর ময়দানে শাফাআত করবেননি? আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া কই আনাস, ও আনাস রে শোনো, টেনশন করো না, আমি নবী তোমার জন্য শাফাআত করে দিব। আনাস বিন মালিক ডাক দিয়া কই নবী ও মায়ার নবীজি, হাসরের ময়দানে আপনি তো একবার মাগরিবে যাবেন, আপনি তো একবার মাসরিকে যাবেন নবী গো। বাজান রে হাসরের ময়দানে আপনার ভাই আপনাকে চিনবে না, আপনার বন্ধু আপনাকে চিনবে না, আপনার বাবা আপনাকে চিনবে না, আপনার মা আপনাকে চিনবে না। জানেন না আমার নবীর শান কেমন? কোরআনুল কারীমে আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। প্রত্যেকে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। বাজাননি হাসরের ময়দানে আমি আপনি যখন হাসরের ময়দানে উঠব, আপনি যখন আপনার বাবার কাছে যাবেন, আপনি যখন আপনার মায়ের কাছে যাবেন, আপনি বলবেন বাবা গো আমি একটি আমলের জন্য জান্নাতে যেতে পারছি না বাবা। আপনার বাবা বলবে তোমারে আমি চিনি না, আপনার বাবা আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে। এবার যখন আপনি আপনার মায়ের কাছে যাবেন, আপনার মা বলবে তোমার আমি চিনি না। যে মায়ের জন্য দুনিয়ার মধ্যে তো পাগল ছিলেন, যে মা আপনার জন্য দুনিয়ার মধ্যে তো পাগল ছিল, ওই মা বলবে সন্তান আমি তোমাকে চিনি না। ও যুবক তোমার আমি চিনি না। আপনার বাবা বলবে তোমার আমি চিনি না। আপনি আপনার স্ত্রীর কাছে যাবেন, আপনার স্ত্রী বলবে তোমার আমি চিনি না। আপনি যে সন্তানের জন্য বাড়ি গাড়ি করেছেন, ওই সন্তানের কাছে যাবেন, সন্তান বলবে তোমার আমি চিনি না। এবার আপনি কি করবেন? আপনি চলে যাবেন আদম পয়গম্বরের কাছে। আদম পয়গম্বর কইব তোমরা চলে যাও নূহ নবীর কাছে। নূহ পয়গম্বর কইব তোমরা চলে যাও ইব্রাহিমের কাছে। প্রত্যেকে জবানটা খুলে করে আল্লাহু আকবার। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইব্রাহিম
ইব্রাহিম পয়গম্বর কইব তোমরা চলে যাও ইসমাঈল নবীর কাছে, ইসমাঈল পয়গম্বর কইব তোমরা চলে যাও ইয়াকুব পয়গম্বরের কাছে, ইয়াকুব পয়গম্বর কইব তোমরা চলে যাও ইউসুফ নবীর কাছে, ইউসুফ পয়গম্বর কইব তোমরা চলে যাও ইউসা ইবনে নূনের কাছে, এবার বাজান ইউসা ইবনে নূন কইব তোমরা চলে যাও শীষ পয়গম্বরের কাছে, শীষ পয়গম্বর কইব তোমরা চলে যাও ঈসা নবীর কাছে, ঈসা নবীর কাছে যখন যাবেন ঈসা নবী কইব আমি আজকে কিছু করতে পারবো না, আগে আখিরি নবী দয়াল নবী মায়ার নবী শাফাত করবে। নবী ছাড়া আমরা কেউ শাফাত করতে পারবো না, তোমরা চলে যাও। যারা আমার উম্মত আছো সমস্ত নবীর উম্মতরা চলে যাবে আমার নবীর কাছে। আমার নবী রব্বি হাবিলি উম্মতি বলে কান্না করবেন। আমার নবী বাজান আমার আপনার জন্য হাসরের ময়দানে দিক বিদিক ছোটাছুটি করবেন। আমার নবী একবার উত্তর দিকে যাবেন, আমার নবী একবার দক্ষিণ দিকে যাবেন। এই জন্য তো বলে নবী বলবেন আবু বকর তুমি লও দোজকের খবর, দোজকিনি যায় উম্মত আমার, কোথায় বাবা উসমান গনি তুমি লও কাউসারের পানি, কোথায় বাবা উসমান গনি তুমি লও কাউসারের পানি, উম্মতেরে করাও না আহার, ওরে পৌঁছে রাতের কঠিন পুলে হযরত আলী যাও না চলে, ওরে পৌঁছে রাতের কঠিন পুলে হযরত আলী যাও না চলে, ওমর যাও মিজানের পাল্লার দার, পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান আমার নবী বাজান দিক বিদিক ছোটাছুটি করবে, আর আসবেন মালিক ডাক দিয়া কয় নবী গো আপনি তো আপনার উম্মতের জন্য পেরেশানি থাকবেন নবী গো, ওই সময় কি আমি আনাসের জন্য শাফাত করবেন না? আমার নবী ডাক দিয়া কয় আনাস রে, ও আনাস শোনো টেনশন করো না, জানুনি হাসরের ময়দানটা আল্লাহ কেন সাজাইবো? বাজান চন্দ্রপুরের মানুষ তো জানে না বাজান হাসরের ময়দান কেন সাজাইবো। আল্লাহ চাইলে তো কবর থেকে জান্নাত দিতে পারতেন, আল্লাহ চাইলে তো কবর থেকে জাহান্নামী বাজান চিরস্থায়ী দিতে পারতেন। আল্লাহ গো তুমি কেন হাসরের ময়দান সাজাইবা? আল্লাহ কইব দুনিয়ার মানুষ রে তোমরা তো আমার বন্ধুর পাওয়ার দেখো নাই, আমার বন্ধু তোমাদের মতো চলেছে, আমার বন্ধুকে তোমরা অনেকে তোমাদের মতো মনে করেছো, আমি আমার হাবিবের শানমান দেখানোর জন্য হাসরের ময়দানটা কায়েম করে দিলাম। তুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আহা আমরা নবীর শ্রীরা বাজান কথা ঠিক কিনা? আবাবিলরা আবাবিল পাখি আছে না বাজান? আবাবিলরা থাকে রওয়াজায়, কবুতর তার ঠোঁটে লাগাইয়া গম্বুজে সুমা খায়। বাজান আমি যখন এখানে কেউ হাজী সাহেব আছেন বাজান একটু হাত করে আমার সাথে বাজান, যারা উমরা করেছেন যারা মদিনা শরীফ গিয়েছেন তারা দেখেছেন বাজান সবচেয়ে গম্বুজের উপর দেখবেন মাঝে মধ্যে কবুতর বসে থাকে। আমি আশ্চর্য হয়ে গেলাম, 365 নম্বর গেট দিয়ে যখন আমি নবীর রওজার সামনে গেলাম, যাওয়ার পরে দেখি নবীর রওজার মধ্যে একটা কবুতর বাজান এইভাবে মাথাটা নত করে আমার নবী সবচেয়ে গম্বুজ চুম্বন করতেছে। চিন্তা করলাম দুনিয়ার মানুষ আমার নবীরে চিনে নাই, আমার নবীকে চিনেছে কবুতর পাখি। কথা ঠিক কিনা? আবাবিলরা থাকে রওয়াজায়, কবুতর তার ঠোঁটে লাগাইয়া গম্বুজে সুমা খায়। বাজান আমরা মানুষ কপালে পড়ায়া
যারা যারা নবীরে ভালোবাসেন বাজান কই তুই বাজান যে কোনো গান এটা আমার নবীর না, এমন আছে না করতে করতে নবীর দিদার হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা বাজান? সকলে একটা আমার সাথে কর না বাজান, নবী পাগল হইতে হবে বাজান, নবীর পাগল ছাড়া জান্নাতে প্রবেশ করা যাবে? সবাই একটু হাত তুলে কর না। আমরা মানুষ কপাস পোড়ায়, আমরা কপালে পোড়া ওই নবীকে চিনলাম না, যেটাই আমার সাগে মদিনায়। গজল করলে কি আমাদের কষ্টবান বাজান? সকলে আমার সাথে হাত তুলে কোন, দেখিয়া মন বরে না গো নবী, দেখিয়া মন বরে না, যেটা আছেন সাগে ওর হিজরতের পাহাড়ে মাকড়সায় কবুতর ডিম পাড়িয়া বসলো সে তাই। কথা কোন ঠিক কিনা? নবীর দোয়ায় কবুতর রে, নবীর কবুতর রে হাজি রাখাওয়ায় খানা, যেটা আমার সাগে মদিনায়। বলো না যেটা আমার সাগে। ওরে আমার চন্দ্রপুরের বাবারা ভাইরা বন্ধুরা যুবক বের একটু মোহাব্বত নিয়ে বসে যান। হাসর ময়দানে বাজান, এই যে আজকে আপনার ভাইকে পেয়েছেন, আপনার বাবাকে পেয়েছেন, আপনার ভাই কিন্তু আপনার আপন হবে না বাজান, আপনার বাবা আপনার আপন হবে না। দেখেন কে আপন হয়। আমি হাদিসটা করলে চোখের পানে ছেড়ে দিয়ে কাঁদতে লাগলাম। আমার নবী ডাক দিয়া কয়, আনাস রে তুমি টেনশন করো না, আমি নবী প্রথমে শাফাতে কুবরার অধিকারী হব, আমি নবী তোমার জন্য শাফাত করব। আনাস বিন চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। ডাক দিয়া কয়, নবী গো ও মায়ার নবীজি, হাসর ময়দানে পাইনা আতলুবুকা ইয়া রাসূলুল্লাহ, হাসর ময়দানে আমি আপনাকে কোথায় খুঁজব নবী গো? আপনি তো আপনার উম্মতের জন্য দেশে হারা থাকবেন নবী গো, আপনি তো একবার চলে যাবেন উত্তর দিকে, আরেকবার চলে যাবেন দক্ষিণ দিকে। নবী গো এত কোটি কোটি উম্মতের মধ্যে আমি আপনাকে কোথায় খুঁজব নবী গো? আপনি কি একটু বলবেন? আমার নবী ডাক দিয়া পারাসরি ওয়ানা তুমি আমাকে প্রথমে সিরাতের পরে পাইবা। আনাস বিন মালিক ডাক দিয়া কয়, নবী গো ওই সিরাতের পুলটা কেমন হবে নবী গো? আপনি যদি একটু বলতেন আমি আনাস বিন মালিক জানতাম নবী গো আমরা কেমনে সিরাতের পুলটা পার হব। বাজান রে সিরাতের পুলটা কোনো আপনাদের চারগাছ রোডের মতো নয়, এই সিরাতের পুলটা কোনো বাজান আপনাদের ব্রিজের মতো নয়। এই সিরাতের পুলটা কেমন হবে বাজান? বাজান 1 কিলোমিটার না বাজান, 100 কিলোমিটার না, 1000 কিলোমিটার না, 10,000 কিলোমিটার না। এই সিরাতের পুলটা বাজান আমি হাদিসের মধ্যে পেলাম চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দার হবে, 30,000 বছরের রাস্তা হবে। 30,000 বছরের রাস্তা হবে বাজান। একটু চিন্তা করেন কেমনে আমি আপনি পার হব। আমাদের মধ্যে থেকে বাজান মিথ্যা দূরীভূত হয় না। আমাদের বয়স হয়ে গিয়েছে 50 বছর, আমাদের বয়স হয়ে গেছে 40 বছর। এখন আমরা সুদ ছাড়তে পারি নাই, এখন আমরা হারাম ছাড়তে পারি নাই, এখন আমরা গীবত ছাড়তে পারি নাই, এখন আমরা সমালোচনা ছাড়তে পারি নাই। বাজান রে ওই কবরে গেলে কেমনে থাকবেন? যে কবরের মধ্যে বাজান কেউ যাবে না, ওই হাসর ময়দানে আল্লাহর দরবারে আপনি কি জবাব দিবেন? দেখেন নবী উম্মতের জন্য কত দেওয়ানা। আনাস বিন মালিক ডাক দেয়া কয়, নবী গো নবীজি আমার এই সিরাতের পুলটা আপনার উম্মত কেমনে পার হবে নবী গো? চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দার হবে। আমার নবী ডাক দিয়া আনাস রে ও আনাস, আমি নবী কইলাম যারা দুনিয়ার মধ্যে আল্লাহর ইতাআত করতে পারবে, যারা দুনিয়ার মধ্যে
মধ্যে আল্লাহর ইবাদত করবে, যারা দুনিয়ার মধ্যে আমি নবীকে জানের চাইতে মহব্বত করবে, যারা দুনিয়ার মধ্যে আম্মার খেদমত করবে, যারা দুনিয়ার মধ্যে গীবত করবে না, যারা দুনিয়ার মধ্যে সমালোচনা করবে না, যারা দুনিয়ার মধ্যে মানুষের উপর জুলুম করবে না, আমি নবী কইলাম তাদেরকে আমি চোখের পলকে পার করে দিব। এখন দেখেন আনাস বিন মালিক চোখের পানি ছেড়ে দিয়ে কই নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ফা ইল্লাম আলকাকা ইনদা সিরাত, নবী গো আমি যদি আপনাকে পলসেরাতের পলো যদি না পাই নবী গো, আমি আপনাকে কোথায় খুঁজবো নবী গো? আমার নবী ডাক দিয়ে কালাস রে শোনো, তুমি যদি আমাকে পলসেরাতের পলে না পাও, আমি নবী কইলাম তাতলুবুনি ইনদাল মিজান, তুমি আমাকে মিজানের পাল্লার মধ্যে পাইবা। এই মিজানের পাল্লাটা বাজান আপনাদের বাজান চন্দ্রপুর বাজারের পাল্লার মতো নয়, চারগাছ বাজার মিজানের পাল্লার মতো নয়। এই পাল্লার মধ্যে বাজান আমার আপনার আমলগুলো মাপ দেওয়া হবে, আমার আপনার বাজার গুনাহগুলো মাপ দেওয়া হবে। দেখেন নবীর প্রেমিক হইলে নবী কেমনে পার করে। আমি যখন মিজানের পাল্লার কথা পড়ছিলাম, আমি একখানা কিতাব পড়লাম, যে কিতাবের নাম হলো জাওয়াহিরুল বিহার। আল্লামা ইউসুফ নামহানি উর্দু কিতাবের মধ্যে নোট করতেছে, হাসরের ময়দানে একটা লোককে বাজান মিজানের পাল্লায় নেওয়া হবে, নিয়ে যাওয়ার পরে তার আমলগুলো এক পাল্লায় দিবে, তার গুনাহগুলো এক পাল্লায় দিবে। দেওয়ার পরে লোকটা থরথর করে কাঁপতে শুরু করবে। লোকটা জানে লোকটা আর আমল কম, গুনাহ বেশি। লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে থাকবে। ডাক দিয়ে কইব আল্লাহ গো তুমি আমারে ক্ষমা করে দাও। মিজানের পাল্লার মধ্যে মাপ দেওয়া হবে। মনে রাখবেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও বাজান আপনি যদি কোনো পরিমাণ ভালো কাজ করেন, এই কোনো পরিমাণ ভালো কাজ আপনি সেখানে দেখবেন। আপনি যদি কোনো পরিমাণ গুনাহ করেন, দুনিয়ার মানুষ দেখে নাই আপনি গোপনে গুনাহ করছেন, আপনি হাসরের ময়দানে তা দেখবেন। তাহলে কেন বাজান আমরা আপনি বাজার সাবধান হব না? দেখেন মিজানের পাল্লার মধ্যে ওই লোকটার নেকগুলো যখন দেওয়া হবে, গুনাহগুলো যখন দেওয়া হবে, লোকটা থরথর করে কাঁপতে শুরু করবে। দেখা যাবে লোকটা গুনাহগার হয়ে গেছে, লোকটার গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেছে। আল্লাহ কইবে ফেরেশতারে ফেরেশতারে এই লোকটাকে শিকল পরায়া জাহান্নামের দিকে নিয়ে যাও। জোরে কোন নাউযুবিল্লাহ। এই লোকটাকে শিকল পরে জাহান্নামের দিকে নিয়ে যাও। বাজান যে শিকলটা থাকবে আগুনের শিকল, ওই শিকল পরাইয়া লোকটাকে বাজান টেনে গিয়ে টেনে টেনে জাহান্নামের দিকে যখন নিয়ে যাবে, আদম পয়গম্বর দূর থেকে দেখবেন আমার নবীর উম্মতকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আদম পয়গম্বর আমার নবীর কাছে চলে যাবেন, ডাক দিয়া কইব নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার উম্মতকে তো জাহান্নামে নিয়ে যাচ্ছে, নবী গো আপনি সিজদা থেকে মাথা নত করেন। আমার নবী তখন আর আজিমের ছায়া তলে বাজান রব্বি হাবলি উম্মতি বলে কান্না করবে। নবী আমার আপনার জন্য রব্বি হাবলি উম্মতি বলে কান্না করবে। নবী যখন শুনবে নবীর উম্মতকে জাহান্নামে নিয়ে যায়, আমার দয়াল নবী বাজান সিজদা থেকে মাথা নত করবে। আল্লাহ কইব ইরফা রাসাক, যখন মারহাবা। আল্লাহ কইব বন্ধু বন্ধু গো আপনি মাথা উত্তোলন করেন। আমার নবী মাথা উত্তোলন করবেন। আমার নবী ডাক দিয়ে কইব আল্লাহ গো ও গো আল্লাহ তুমি না আমাকে বলেছো কোরআনুল কারীমে, আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন কি বলছেন জানেননি? আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। প্রত্যেকে জবানটা খুলে কোন মানা জবান। আল্লাহ কই বন্ধু ও বন্ধু আমি কোরআনুল কারীমে বলেছি আপনাকে অচিরে শাফাতে কুবরার অধিকারী করব। এখন নেন আপনি শাফাতে কুবরা করেন, আপনি শাফাতের অধিকারী হয়ে গেছেন, এখন আপনি আপনার উম্মতকে শাফাত করেন। আমার নবী মুস্কি হাসি দিব। আল্লাহ কইব বন্ধু গো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু গো আমি হাসরের ময়দানে আপনাকে এত দিব আপনি খুশি হয়ে যাইবেন। এবার আমার নবী দৌড়াইয়া ওই ফেরেশতার কাছে চলে যাবে। আল্লাহ কইব আতিউ মুহাম্মাদান। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ কইব
খবরদারি আতিউ মুহাম্মাদান, তোমরা মুহাম্মাদের আনুগত্য করো। এই কথা বলার পরে ফেরেশতারা আবার লোকটাকে থামায়া দিবে। লোকটা আমার নবীর দিকে তাকিয়ে কাঁদবে, ডাক দিয়া কইব, নবী গো, ও মায়ার নবী, যে আপনার উম্মতকে আপনি বাঁচান। আমার নবী ফেরেশতাদেরকে বলবে, আবার গুনাহগুলো মাফ দাও তোমরা। আমার উম্মত গুনাহগার না, আমার উম্মত জাহান্নামী হতে পারে না। আমার উম্মতের আমলগুলো আবার তোমরা মিজানের পাল্লার মধ্যে দাও, আবার গুনাহগুলো দাও। এবার ফেরেশতারা বাজান তার আমলগুলো এক পাল্লায় দিবে। এক পাল্লায় যাওয়ার পরে তার গুনাহগুলো যখন আর এক পাল্লায় দিবে, দেখবে যে আমার নবী দেখলেন বাজান যে গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাচ্ছে। খোদা কি কসম, আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী আমাকে আপনাকে কত ভালোবাসে দেখেন। আমার নবী পকেট থেকে একটা কাগজের টুকরা যখন ওই মিজানের পাল্লার মধ্যে দিবে, সাথে সাথে ওই লোকটা জাহান্নামী থেকে জান্নাতি হয়ে যাইব। ওহরহ জ্বলছে আগুন, জল দিলে নিবে না নবী, জল দিলে নিবে না। আমরা দরুদ সালাম পড়লে নবী গো, দরুদ সালাম পড়লে নবী গো, পাই মনে সান্ত্বনা। কথা কোন ঠিক কিনা বাজান? বাজান আপনাদের দোয়ায় বাজান প্রত্যেক দিন 100 বার দুরূদ শরীফের আমলটা করি, এত শান্তি লাগে বাজান। এই যে বছর পার হয়েছে আপনাদের দোয়াতে বাজান, অহংকার নয়, তাকাব্বুরি নয়, আল্লাহ আমাকে বাজান 180টি জায়গার মধ্যে আল্লাহ আমাকে নিয়েছেন। দুরূদ শরীফের আমল করতে করতে কোন দিকে মাহফিলে চলে গেছে বুঝতেই পারি না। বাজান রে আমল করবেন বাজান, তাহলে আমার সাথে বলেন, অহরহ জ্বলছে আগুন, জল দিলে নিবে না বাবা, জল দিলে নিবে না। আমরা দরুদ সালাম পড়লে নবী গো, দরুদ সালাম পড়লে পাই মনে সান্ত্বনা। সব হাত তুলে, আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। তোমরা কে আমাকে দিবে খবর, কে আমাকে দিবে খবর, কোন দিকে মদিনা, বলেন আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। বাজান কেমনে কম নবী পছা গলা জুড়ে কর নাউজুবিল্লাহ, কেমনে কম নবীজি বড় ভাইয়ের মতো, একটু কি মায়া লাগে না নবীর জন্য? যেই নবী হাসরের ময়দানে দেখো আমাকে আপনাকে কেমনে জান্নাতি করে। ফেরেশতারা যখন তার আমলগুলো এক পাল্লায় দিবে, তার গুনাহগুলো এক পাল্লায় দিবে, আমার নবী একটা কাগজের টুকরা যখন ওই পাল্লার মধ্যে দিবেন, দেওয়ার পরে লোকটা দেখবে তখন তিনি জাহান্নামী হয়ে গেছেন, এখন লোকটা জান্নাতি হয়ে গেছে। লোকটা হাওমাও করে কান্না শুরু করে দিবে, আমার নবীর কাছে চলে যাবে, ডাক দিয়া কইব, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো দুনিয়ার মধ্যে তো আমল করতে পারি নাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি কেমনে জান্নাতি হয়ে গেলাম নবী গো? কিছুক্ষণ আগেও তো আমি জাহান্নামী হয়ে যাচ্ছিলাম নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি কেমনে জান্নাতি হয়ে গেলাম? আমার নবী ডাক দিয়া কয়, উম্মত রে, ওই উম্মত, তুমি যে দুনিয়ার মধ্যে আমি নবীর প্রতি দুরূদ শরীফের আমল করতাম, তুমি যে রাতে আমি নবীর দুরূদ ছাড়া ঘুমাইতাম, আমি নবীজি রওজাতুল মুনাওয়ারা থেকে নোট করেছি, জোরে কোন মারহাবা।
আমি দয়াল নবী মায়ার নবী রওজাতুল মুনাওয়ারা থেকে তোমার এই দুরূদের আমল আমি নোট করেছি। এখন আমি সাবমিট করার পরে তুমি জান্নাতি হয়ে গেছো। এখন দেখেন লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে থাকবে। মনে রাখবেন নবীর প্রেম ছাড়া দুরূদ পড়া যায় না। প্রেম এমন একটা জিনিস যেটা দলিল থেকে হয় না বাজান, প্রেম আসে বাজান অন্তর থেকে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? প্রেম ছাড়া বাজান কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। হুজুর কি বলেন আমরা বুঝলাম না, একটু বুঝাইয়া দেন বাজান। একটু পরে আমি হাদিসের মধ্যে যাচ্ছি বাজান, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। মক্কাতুল মুকাররমার মধ্যে একজন যুবক থাকতো, যেই যুবকের নাম হলো মুসআব ইবনে উমাইর। আনকমন কথা বাজান। এরপরে বাজান আমি হাদিসের মধ্যে চলে যাচ্ছি। ওই মুসআব ইবনে উমাইর প্রত্যেকদিন যেই জামা পরতো ওই জামা পরের দিন পরতো না। আল্লাহু আকবার কোন। মুসআব ইবনে উমাইর এত ধনী ছিল, এই যুবকটা এত ধনী ছিল, যেই যুবক প্রত্যেকদিন যেই জামা পরতো ওই জামা দ্বিতীয়বার পরতো না। ওনার নাম হলো মুসআব ইবনে উমাইর। উনি প্রথমে ইহুদি ছিলেন বাজান। এবার মুসআব ইবনে উমাইর একদিন ঘোড়া নিয়ে যখন মক্কাতুল মুকাররমা সফরের মধ্যে বেরিয়ে গেলেন, বেরোনোর পরে সমস্ত মহিলারা তার পিছনে গুড়গুড় করে ডাক দিয়া কয়, দেখো মুসআব ইবনে উমাইর আসছে। আমি হাদিসের মধ্যে পেলাম সমস্ত মহিলারা তার জন্য পাগল ছিল। তখনকার সময় যুবকটা খুব সুদর্শন ছিল। এই যুবকটা মক্কাতুল মুকাররমায় যখন বাজান সফরে বেরিয়ে গেল, তখন আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী মক্কাতুল মুকাররমার মধ্যে কি যেন কেনাকাটা করতেছেন। যুবকটা দেখলো সমস্ত মানুষ তার পিছনে পিছনে গুড়গুড় করে, কিন্তু এই লোকটা আমার দয়াল নবী মায়ার নবী তার দিকে তাকায় না। মুসআব ইবনে উমাইর বলল, ও আমার খাদেম দেখো, এই লোকটাকে দেখো, এই লোকটা কেন আমার দিকে তাকায় না? মুসআব ইবনে উমাইর ঘোড়া থেকে নেমে আসলো। আসার পরে এবার যখন আমার নবীর কাছে গেলেন, আমি হাদিসের মধ্যে পেলাম মুসআব ইবনে উমাইর আমার নবীর দিকে তাকায় রইলেন। তার চোখের পলক পড়ে না, মুখ দিয়ে কোনো কথা বের হয় না বাজান। আমার নবীর দিকে তাকায় রইলেন। তার খাদেম ডাক দিয়ে, হুজুর আপনার কি হয়েছে? আপনি কেন কথা বলেন না? আপনার চোখের কেন পলক পড়ে না? মুসআব ইবনে উমাইর কিছুক্ষণ পরে ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি মনে করেছিলাম আমি পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর। এখন দেখি আল্লাহ পাকের হাবিব চাঁদের চেয়েও বেশি সুন্দর। মুসআব ইবনে উমাইর ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, এতদিন পর্যন্ত আমি অহংকারী ছিলাম, এতদিন পর্যন্ত আমি মানুষকে দাম দিতাম না। আমি এতদিন মুহাম্মদের নাম শুনেছি, কিন্তু মুহাম্মদকে কখনো দেখি নাই। এখন দেখি আল্লাহ পাকের হাবিব এত সুন্দর, তিনি চাঁদের চেয়েও বেশি সুন্দর। জোরে কান মারহাবা। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি বাজান, বলেন তো দেখি, ইউসুফ নবী বেশি সুন্দর না আমার নবী বেশি সুন্দর? ইউসুফ নবী সুন্দর না? হ্যাঁ, কুরআনুল কারীমে আপনাদের হুজুর জানেন, কুরআনুল কারীমে আল্লাহ বলেছে ইউসুফ নবীকে মিশরের রমণীরা দেখে দেখে এত সুন্দর ছিলেন, কমলা লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে। কথা কম ঠিকই না? তো এখন তারা বোঝা গেল আমার নবীর জন্য তো হাত কাটছে না, এরকম কোনো হাদিস পাইছি না, কোরআনে পাইছি না। একদল কয় আমার নবীর তো কোরআনে পাইছি না, হাদিসে পাইছি না, নবীর জন্য হাত কাটছে, দেখে দেখে হাত কাটছে। এখন দেখো একখানা হাদিস আমি পাইছি। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করেছো ইউসুফ নবী বেশি সুন্দর? নবীর বিবিগণ একটা রুমের মধ্যে বসে বসে বলে হযরত আদম নবী সুন্দর, আর একজন কয় না হযরত ইব্রাহিম পয়গম্বর সুন্দর, আর একজন কয় না হযরত ইউসুফ পয়গম্বর সুন্দর। এই কথা বলার পরে আম্মা জান আয়েশা দরজার মধ্যে দাঁড়ানো ছিল। উনি ডাক দিয়ে কয়, নবীর বিবিগণ, আপনারা কি বলছেন আদম নবী সুন্দর? আপনারা কি বলছেন
বলছেন ইব্রাহিম নবী সুন্দর, আপনারা কি বলছেন ইউসুফ নবী সুন্দর। তাহলে দেখেন আমার নবী কত সুন্দর, আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। আম্মা জান আয়েশা ডাক দিয়ে, আপনার দুনিয়ার মানুষ, একদিন যখন দয়াল নবী তাবুক যুদ্ধ থেকে আমার ঘরের মধ্যে আসলেন, আমি দেখলাম দয়াল নবীর চুল মুবারকের মধ্যে বাড়ি লেগে আছে, নবীজির শরীর মুবারকের মধ্যে বাড়ি লেগে আছে। আমি ডাক দিয়া কইলাম, নবী গো, আপনি কি গোসল করবেন নি? আমার নবী কো, তাড়াতাড়ি যাও, আমার জন্য গোসলের পানি নিয়ে আসো। আম্মা জান আয়েশা দেরি করলেন না। আম্মা জান আয়েশা কি করলেন? আমার নবীর জন্য জল চকি দিয়ে দিলেন, আমার নবীর জন্য পানি আনলেন। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, ও আয়েশা, আমার গায়ের মধ্যে পানি ঢালো। আম্মা জান আয়েশা যখন পানি নিলেন, হঠাৎ করে ওনার বিদ্যাঙ্গুলি জল চোখের নিচে পড়ে গিয়েছে। উনি যখন পানি ঢালতেছেন, আমার নবী খেয়াল করলেন ওই পানির মধ্যে বাজান রক্ত বের হচ্ছে। আমার নবী দেখলেন আম্মা জান আয়েশা সিদ্দিকার পায়ে থেকে রক্ত বের হচ্ছে। আমার নবী ডাক দিয়ে, আয়েশা রে, ও আয়েশা, তোমার কি খবর নাই? তোমার পাও থেকে রক্ত বের হচ্ছে। আয়েশা ডাক দিয়ে কয়, নবী গো, নবী গো, ও মাইহার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, চার গাছের মানুষ যদি নবী গো আপনাকে দেখতো, চন্দ্রপুরের মানুষ যদি নবী গো আপনাকে দেখতো, সারা পৃথিবীর মানুষ যদি নবী গো আপনার নূরানি চেহারা দেখতো, নবী গো যদি তাদের কলিজা কাটা হতো, তার কোনো খবর থাকতো না। দুই হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ। এই জন্য তো বলে, বিবি জুলেখা বলে ডেকে ইউসুফ নবীকে দেখে হাত কাটিল, মহিলারা টের পেল না, ওরে পেল না। মা আয়েশা ডেকে কয়, যদি মোর নবীকে দেখা হয়, কলিজা কাটলেও টের পাবি না, কলিজা কাটলেও টের পাবি না, ওরে পাবি না। হাদিসে পাকের বর্ণনা, সবাই একটু হাত তুলে দেখুন, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় নবীর দিদার শাফাত করবেন সাগে মদিনা, ওরে শোনো না হাদিসে পাকের বর্ণনা। কথা কোন ঠিক না? এবার দেখুন মুসাব ইবনে উমাইর ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ, আমার কথা কিন্তু সেদিকে না, হাসরের ময়দান। কথা কোন ঠিক না? প্রেমের কথা বলতে গিয়ে মুসাব ইবনে উমাইর হাদিসটা আপনাদের সামনে আনছি বাজার। মুসাব ইবনে উমাইর ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ, আমি যখন নবীরে দেখলাম, অটোমেটিকলি আমার অহংকার চলে গেল। সুরে কোন মারহাবা। আমি যখন নবীকে দেখলাম, আমার যে শোক ছিল, আমি যে মানুষকে দেখাইতাম ঘোড়া, আমি যে মানুষকে দেখাইতাম আমার পোশাক, এই যে শান শৌকত ছিল, আমি সকল শান শৌকত বলে গিয়েছি। এবার দেখুন মুসাব ইবনে উমাইর শুধু নবীর জন্য কান্না করে। জোরে কোন মারহাবা। যেই নবীর মুসাব ইবনে উমাইর দেখতে পারতো না, এখনো মুসলমান হয় নাই, সেখান থেকে বাজান ঘোড়া নিয়ে বাড়ির মধ্যে চলে গেছে। দুপুর গড়িয়ে গেল, সে কোনো খাবারের টেবিলে আসে না। রাত আসলো, সে কোনো খাবারের টেবিলে আসে না। তার মা তাকে ডাক দে, মুসাব ইবনে উমাইর দরজা খোলে না। যখন সকালবেলা হলো, মুসাব ইবনে উমাইর দরজা খুলে টেবিলে আসলো। মা ডাক দিয়ে কয়, সন্তান রে, ও সন্তান, তোমার কি হয়েছে? আজকে 2 দিন ধরে কিছু খাও না, তোমার কি লাগবে? তোমার কি দামি খাবার লাগবে? তুমি কি খেতে চাও? আমি মাকে বলো। মুসাব ইবনে উমাইর ডাক দিয়া কয়, মা বলো, ও মা শোনো, আমার কোনো খাবার লাগবে না মা, আমার কোনো দামি দামি পোশাক লাগবে না মা। মা ডাক দিয়া কয়, তোমার কি লাগবে? মুসাব ইবনে উমাইর কয়, আমি দয়াল নবী মায়ার নবীর জন্য দেওয়ানা হয়ে গেছি। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকায়। বাজান জামুগা সুলতানি, সুলতানি বাজান, আপনারা শুনতে চান বাজান? সবাই হাত তুলে কর, ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া
কোথায় লোকাইলা আমরা কেমনে যাব মদিনাতে নবী কেমনে মারহাবা নবী স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় নিলাও বলো না ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা শুনে কোন মারহাবা দেখুন মুসআব ইবনে উমাইর ডাক দিয়া কয় মা গো মা ও মা আমি তো দয়াল নবী মায়ার নবীর জন্য দেওয়ানা হয়ে গেছি আমি তো দয়াল নবীর জন্য পাগল হয়ে গেছি মা তার মা ডাক দিয়া কয় যুবক ও যুবক শোনো তুমি যেই মুহাম্মদের জন্য পাগল হইছো ওই মুহাম্মদ তো আমাদের ধর্মের জন্য শত্রু হয়ে গেছে জোরে কর নাউজুবিল্লাহ বাজান রে তার মা ডাক দিয়া কয় সন্তান রে মুহাম্মদ আমাদের কোনো বন্ধু নয় মুহাম্মদ হলো আমাদের শত্রু এই কথা বলার পরে মুসআব ইবনে উমাইর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন এবার তার বাবা খাবারের টেবিলে আসলো আসার পরে ডাক দিয়া কয় কি হয়েছে আমার সন্তানের মুসআব ইবনে উমাইর বাজান হাউমাউ করে কান্না শুরু করে দিলেন ডাক দিয়া কয় ও বাবা আমি তো নবীর জন্য দেওয়ানা হয়ে গেছি বাবা তখন তার বাবা রেগে ফুলে গেল ডাক দিয়া কয় সন্তান রে তোমার কি লাগবে তোমার কি পোশাক লাগবে আমি তোমারে পোশাক দিব তোমার কি সম্পদ লাগবে আমি তোমাকে সম্পদ দিব তোমার কি রিজিক লাগবে আমি তোমাকে রিজিক দিব তোমার কি লাগবে তুমি শুধু একবার বলো পৃথিবীর দামি বস্তুরা তোমার আইনা দেও যুবক ডাক দিয়া কয় আব্বা জোরে কোন মারহাবা বাবা গো আমার কোন সম্পদ লাগবে না আমার কোন পোশাক লাগবে না আমার কোন বাহন লাগবে না ও বাবা শুনেন আমার শুধু দয়াল নবী মায়ার নবীকে লাগবে আমি নবীর জন্য দেওয়ানা হয়ে গেছি আমি নবীর জন্য পাগল হয়ে গেছি নবী যে এত সুন্দর বাবা আপনি যদি একবার নবীকে দেখেন আপনি দুনিয়াবি কথা ভুলে যাবেন এই কথা বলার পরে তার বাবা বলল ঠিক আছে তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও তুমি মুহাম্মদের কাছে চলে যাও আমি তোমাকে ত্যায্য করে দিলাম এই কথা বলার পরে মুসআব ইবনে উমাইর তার ঘরের থেকে বাজান ছেঁড়া জামা পরে যেই যুবক তিনি একবার এক পোশাক গায়ে দিত বাজান গায়ে দিত এই যুবকটা দেরি করলো না ছেঁড়া জামা পরে তালিযুক্ত কাপড় পরে মুসআব ইবনে উমাইর হাঁটতে আমার নবীর কাছে চলে গেলেন নবী ডাক দিয়া কয় সাহাবায়ে কেরাম ও সাহাবায়ে কেরাম দেখো কে এসেছে আমার দরবারে যেই মুসআব ইবনে উমাইরের জন্য সারা দুনিয়া পাগল যেই মুসআব ইবনে উমাইর যেই যুবক তিনি এক পোশাক পরলে পোশাক দ্বিতীয়বার পরতো না দেখো কে এসেছে এবার সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় নবী গো এটা তো মুসআব ইবনে উমাইর হতে পারে না মুসআব ইবনে উমাইর দামি পোশাক পরে মুসআব ইবনে উমাইরের বাহনটা অনেক দামি আমার নবী গো তোমরা চিনতে পারো নাই এই মুসআব ইবনে উমাইর দামি কাপড় দামি সম্পদ ছেড়ে আমি নবীর জন্য পাগল হইয়া আমার দরবারে চলে আসে আরো জোরে কোন মারহাবা দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা সেই নবীর জন্য পাগল হতে চাই কি চাই না দুই হাত তুলে কোন চাই কি চাই না এবার দেখেন মুসআব ইবনে উমাইর ডাক দিয়া কয় নবী গো ও মায়া নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আমার বাবাকে ছেড়ে দিয়েছি আমি আমার মাকে ছেড়ে দিয়েছি লাগে কষ্ট লাগে এই যে কিছুদিন আগে কলকাতার জমিনে একজন যুবক বলেছে আই লাভ মোহাম্মদ আমি নবীকে ভালোবাসি এই কথাটা বলার কারণে তার নামে মামলা হয়ে গেছে তার নামে এফআইআর হয়ে গেছে আচ্ছা আমি এখন আপনার চন্দ্রপুরের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই যুবকদেরকে জিজ্ঞেস করতে চাই আপনারা বলেন তো দেখি আমি নবীকে ভালোবাসি এই কথাটা বললে কি অপরাধ হবে ডান হাত তুলে অপরাধ হবে ওই যুবক যখন বলে
বলেছে আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি, তার নামে মামলা হয়ে গেছে। আপনারা অনেকে দেখেছেন, তাকে জেলখানার মধ্যে নিয়ে গেছে। এখন একজন সাংবাদিক ভাই এক ঠাকুরকে জিজ্ঞেস করলো, ও ঠাকুর মশাই আপনি বলেন তো দেখি, আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি, এই কথাটা বললে কি অপরাধ হবে? তখন ঠাকুর বলছে, প্রেম ভক্তি বড় ভক্তি, আমি নবীকে ভালোবাসি, এই কথার মধ্যে কোনো অপরাধ হতে পারে না। একজন হিন্দু যুবককে জিজ্ঞেস করলো, ও হিন্দু যুবক আপনি বলেন তো দেখি, আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি, এই কথার মধ্যে কোনো অপরাধ হবে? হিন্দু যুবক বলছে, আমি নবীকে ভালোবাসি, এই কথার মধ্যে কোনো অপরাধ হতে পারে না। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা বলবেন আমরা নবীকে ভালোবাসি। সমস্ত মুসলমানদেরকে জিজ্ঞেস করেন, সমস্ত মুসলমানরা বলবে আমরা নবীকে ভালোবাসি। মনে রাখবেন, আমার বাবা যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার বাবাকে ছাড়তে রাজি আছি। আমার মা যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার মাকে ছাড়তে রাজি আছি। আমার বিবি যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার বিবিকে ছাড়তে রাজি আছি। আমার সন্তান যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার সন্তানকে ছাড়তে রাজি আছি। তবু ওই নবীজির প্রেম ছাড়বো না। তার ভাবলে বা ঠিক যাবে না। আমরা সেই নবীকে ভালোবেসেছি, ভালোবাসতে থাকি। কথা ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য তো বলে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ঠিক কিনা? অর্থাৎ দেব নবীর ভালোবাসলে অনেকে আমাদেরকে বেদাতি করে। কথা ঠিক কিনা? নবীর ভালোবাসা ছাড়া, নবীকে ছাড়া এক কদম আপনারা জান্নাত দিতে পারবেন না। কথা ঠিক কিনা? সকলে আমার সাথে যারা নবীর ভালোবাসেন, আমার সাথে কোন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও না সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসা জায়গা মদিনা। সব হাত ধরে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার যায়। বলে যতই দরুদ পড়ে তৃপ্তি মিটে না। ঠিক কি বাজান? যত আপনাদের এলাকার মধ্যে মিলাদ ক্যাম্প হয়নি, আরো জোরে কোন হয়নিও। আমি গেছিলাম কিশোরগঞ্জ, কোন জায়গায় নাম শুনছেন না? এই মাসের প্রোগ্রাম আছে কিশোরগঞ্জ, আপনার অষ্টগ্রাম 30 তারিখ, এবং পরের দিন প্রোগ্রাম কিশোরগঞ্জ শহরে 31 তারিখ। তো বাজার সেখানে যাওয়ার পরে আমি যখন ক্যাম্প করলাম, এক লোক আমার একটা, আমরা ক্যাম্প করতে পারবেন না। যেরকম নওয়াজুবিল্লাহ, কোন দেশে আসলাম, এই লোকগুলো সিনেমা হলে গিয়ে এরকম বাধা দিতে পারবে না, কারণ সেখানে গেলে মানুষের গণপিটুনি খাবে। বাজান এই লোকগুলো কোন খারাপ কাজে, সুদের কারবারে বাধা দেয় না, কোন খারাপ কাজে বাধা দেয় না, জেনার কাজে বাধা দেয় না। যখন আমরা নবীর জন্য কিয়াম করি, তখন তাদেরকে আগুন ধরে যায়, তখন তারা বলে মিলাদ কিয়াম করা যাবে না। তো আমরাও বলি, যারা বলছে নবীর মিলাদ কিয়াম করা যাবে না, এরা কখনো মুমিন মুসলমান হতে পারে না। তার সব করে কথা যাবে মুমিন তারা, যারা আমার নবীর প্রেমে কিয়াম করে। কথা ঠিকই না? আমার কথা সে মিলাদ কিয়াম হয়নি, বেদাত হয়নি কোন। আমার একটা হয়, আমরা করতে পারতেন এখানে আমি সাথে সাথে দাঁড়িয়ে গেলাম, মারহাবা। আমি আমার সিটি দিচ্ছি প্রথমে কিশোরগঞ্জ নিয়ামতপুরে, আপনি আধা ঘন্টা আলোচনা করবেন। কয় ঘন্টা? আধা ঘন্টা। আলোচনা করে প্রধান বক্তা করেনি, কম পক্ষে তো 1 ঘন্টা করে। কথা ঠিকই না? আমার সভাপতি কাম আধা ঘন্টা আলোচনা করবেন। এখন আমি সিটি ভাইয়া ক্লাসে জয়ে গেলাম, যাক আলহামদুলিল্লাহ, দূর থেকে আসলাম, তারা কম আলোচনা শুনবো, আমার জন্য কষ্ট কমে ভালো হয়েছে। আধা ঘন্টা আলোচনা করার পরে এবার আমার কইতেছে যে আপনি সারা রাত আলোচনা করেন। আমি একটু এখানে কইছি, কোনো একটা সমস্যা নেই, হেল্প করেন। এবার আমি 1 ঘন্টা আলোচনা করার পরে আমার একটা সিডি দিছে, আপনি মিলাদ কিয়াম সারা মুনাজাতটা দিয়া সংক্ষেপে শেষ করেন। আমি কইলাম আমি সুন্নি করে, সুন্নি, আমার নানাও সুন্নি, আমার বাবাও সুন্নি। আমার নানা গাজী আমরুল ইসলাম জালালি সাহেব, আর আমার আব্বা নুরুল ইসলাম জাদি সাহেব, মারহামা কয়। আমার পুরো গোষ্ঠী আল্লাহর দল, আলেমের দল। আমি কেন কিয়াম করবো না? আমি সাথে সাথে কিয়াম করতে লাগি, যেরকম মারহাবা। আমি এক্ষুনি পড়ে লেছি বাজার। সেখানে পড়া খুব দুষ্কর ছিল, কিন্তু আমি পড়ে নিয়েছি, কারণ তখন যদি আমি না দাঁড়াইতাম, আমার নবী হাসরের ময়দানে আমাকে ধরতো। কথা ঠিকই না? কেন তুমি বসে রয়েছো কেন? আমরা আজকে অনেক জায়গার মধ্যে মিলাদ কিয়াম করতে গেলে এরকম বাধা পড়ে কি পড়ে না?
তার হাত তুলে পড়ে কি পড়ে না? মিলাদ কিয়াম করতে গেলে দলিল লাগে না, একমাত্র মহব্বত দরকার। কথা কোন ঠিক কিনা? এখন বাজান সবাই আমার সাথে একটু মহব্বতে গান, আমার নবী তুমি হাত তুলে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসা জায়গা মদিনা। কথা কোন ঠিক কিনা? আমি আমার সম্পদ রেখে এসেছি নবী গো, আমি আমার বাবাকে ছেড়ে দিয়েছি, আমি আমার মাকে ছেড়ে দিয়েছি নবী গো, আমি আপনাকে এত ভালোবাসি নবী গো, আমি আমার সব কিছু ছেড়ে নবী গো আপনার দরবারে আসছি নবী গো, আপনি আমাকে কলমা পড়ায় মুসলমান বানায় দেন। ও যুবক, যুবক ভাই দেখেন, আপনাদের মতো যুবক আমার নবীর প্রেমে ফানা হয়ে গেছে। আমার নবী মুসাব ইবনে উমাইরকে কলমা পড়ায় মুসলমান বানায়া দিলেন বাজান। উনি আমার নবীর খাদেম হিসাবে বাজান নিযুক্ত হয়ে গেলেন। হঠাৎ করে যুদ্ধের আহ্বান আসলো, সাহাবায়ে কেরামরা একে একে যুদ্ধের ময়দানে যেতে লাগলো। মুসাব ইবনে উমাইর কয় নবী গো, আপনি আমাকে দয়া করবেন নি নবী গো, আমি চাই আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যাইতে। আমার নবী গো ঠিক আছে, তুমিও আমার সাথে যুদ্ধের ময়দানে চলো। মুসাব ইবনে উমাইর মনে মনে ধারণা করতে লাগলেন, এই সময় এখনই সময় আমি নবীর নিকটবর্তী হতে পারবো, নবীকে খুশি করলে তো আল্লাহ খুশি হয়ে যাইব, নবীকে খুশি করলে তো জান্নাতি হওয়া যাইব। মুসাব ইবনে উমাইর আমার নবীর পাশে থাকতে লাগলেন বাজান। কাফেরদের মধ্যে মুসলমানদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ শুরু হওয়ার পরে মুসাব ইবনে উমাইর দেখলেন হঠাৎ করে একটা কাফের আমার নবীর দিকে তীর নিক্ষেপ করলেন। মুসাব ইবনে উমাইর তার বুকের মধ্যে দিলেন। আল্লাহু আকবার। মুসাব ইবনে উমাইর আমার নবীর সামনে যাইয়া বুকের মধ্যে তীর জানিলেন। এবার মুসাব ইবনে উমাইর তলোয়ার নিয়ে কাফেরদের সাথে যুদ্ধ করতে লাগলেন। আমি কিতাবের মধ্যে পেলাম কাফেররা বাজান ওনাকে তলোয়ার দিয়ে ওনার পেটের মধ্যে ঝাঁঝরা করে দিল, পেটের মধ্যে থেকে নাড়ি বুড়ি বের করে দিল। উনি বাজান আমার নবীর দিকে তাকায়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমার দিকে একবার তাকান নবী গো। আমার নবী তখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন বাজান। মুসাব ইবনে উমাইর শুধু কয় নবী গো একবার আমার দিকে তাকান, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাইব। উনি যাইতে 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 আমার নবীর কাছে চলে গেলেন। আমার নবী দেখতেছে মুসাব ইবনে উমাইর ঢলে পড়ে যাচ্ছে, আমার নবী কোলে তুলে নিলেন। আমার নবীর ডাক দিয়া কয় নবী গো আপনি কি আমার প্রতি খুশি হইছেন নি? আমার নবী ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা দেখো এই মুসাব ইবনে উমাইর কিছুক্ষণ আগেও বেঈমানদার ছিল, কিছুক্ষণ আগে ইহুদি ছিল, এখন সে কুরবান হয়ে দুনিয়াতে থাকতে জান্নাতি হয়ে গেছে। দেখো সে আমার জন্য শহীদ হয়ে গেছে, তার রক্ত মাটিতে পড়ার আগে সে জান্নাতি হয়ে যাবে। মুসাব ইবনে উমাইর কলমা পড়ে দুনিয়া থেকে চলে গেলেন। আমার নবীজি বাজান নিজেই তার লাশটাকে বাজান ওই সাহাবীর লাশটাকে কবরের মধ্যে রাখলেন। দেখেন কত ভাগ্যবান মুসাব ইবনে উমাইর। আমার নবী কথা বললেন, আমি মুসাব দেখি মুসাব আমার থেকে বাজান। দেখেন আমার নবী ওই মুসাব ইবনে উমাইরকে কত ভালোবেসেছে। ওই মুসাব ইবনে উমাইর আমার নবীকে ভালোবেসে জান্নাতি হয়ে গেছে। আপনি যদি দুনিয়া থেকে নবীকে ভালোবাসা হাসর ময়দানে উঠতে পারেন, খোদা কি কসম আমার নবী আমাকে আপনাকে শাফাত করে জান্নাত দিয়ে দিবে। তার হাত তুলে ঠিক না বেঠে। এখন দেখেন বাজান হাসর ময়দানের কথা বলতেছিলাম। আনাস বিন মালিক ডাক দিয়া কয়, মনে আসেনি? মনে আসেনি বাজান? আনাস বিন মালিক ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, আমি যদি আপনাকে সিরাতের পরে না পাই, মনে আছে না বাজান?
আমি আপনাকে কোথায় খুঁজবো নবী গো? এই কথা বলার পরে আমার নবী কয় তাতলুবুনি ইনদাল মিজান, তুমি আমাকে মিজানের পাল্লার মধ্যে খুঁজবা। বাজান রে, আমার নবী তো হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে। একখানা হাদিস আমি পেয়ে গেলাম, আপনাদের জন্য সুসংবাদ আছে বাজান। ওই হাসরের ময়দানে 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের তলে ছায়া থাকবে। এখন দেখেন আপনারা সে শ্রেণীর লোকের মধ্যে পড়তে পারেন কিনা। আমি হাদিসটা পড়ে আশ্চর্য হয়ে গেছি। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন দাআতু ইমরাতুন দাতা মানসুবিন ওয়া জিমালিন। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। হাসরের ময়দানে বাজান মানুষগুলো যখন 12 সূর্যের তাপের তলে, এক নিকট সূর্যের তাপের তলে যখন মানুষগুলো বাজান থাকবে, ভাতের মারের মতো যখন আপনার মাথার মজকগুলো ঘষে ঘষে পড়বে, তখন বাজান 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের তলে ছায়া থাকবে। হযরত আবু হুরায়রা থেকে হাদিস কানা বর্ণিত। আমার নবী ডাক দেয়া কয় উম্মত রে, হাসরের ময়দানে 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের তলে এসির তলে থাকবে বাজান। যখন আপনার আমার মাথার উপর সূর্য থাকবে এক বিগত করে, তখন মানুষগুলো বাজান আল্লাহর আরশের তলে ছায়া পাবে। এখন দেখুন কারা আল্লাহর আরশের তলে ছায়া পাবে। তার মধ্যে প্রথম ধরনের লোক হলো, প্রথম শ্রেণীর লোক কারা হবে জানেননি? এরা হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ ইমাম, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ ইমাম। বাজান যারা দুনিয়ার মধ্যে, সমাজের মধ্যে বাজান জালেমকে জালেম বলেছে, মাজলুমকে মাজলুম বলেছে, কিন্তু দুঃখের বিষয় হলো কিছু মানুষ বাম হাতে টাকা নিয়ে ডান হাতে পকেটে ভরে মাজলুমকে জালেম বানায়া দেয়। হাত তুলে কোন ঠিক না বেঠে? দেখবেন সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে বাজান, আপনার সাথে দেখবেন খাতির জুগাবে, এক সময় এই খাতির চলে যাবে টাকা পেয়ে। কথা ঠিক কিনা? যদি আমাদের চন্দ্রপুরে না, আমাদের লাকসামের দিকে আছে বাজান, এমন কিছু মানুষ আছে গরিব লোকের পক্ষ নিতে চায় না। আপনি যদি আমাকে 20,000 টাকা দেন, আমি আপনার জায়গার বেদানটা আমি সমাধান করে দিব। গরিব লোক কয় আমি কেন দিব? আমার দলিল আমার পক্ষে, রায় হলো আমার পক্ষে, আপনি কেন আমার উপর জুলুম করবেন? বা তুমি যদি আমাকে 20,000 টাকা দাও, আমি তোমার উপর রায় বর্তাইয়া দিব, আমি তোমাকে সমাধান দিয়ে দিব। এই কথা বলার পরে বাজান মাজলুম তো কিছুই করতে পারে না, আর জালেম তো বিত্তশালী, জালেম টাকা দিয়ে বাজান জোর করে অনেক মানুষের জায়গা হরণ করে নাই। হাত তুলে কোন ঠিক না বেঠে? মনে রাখবেন এদের বিচার করি হবে বাজান। মায়ান নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন ইমামুন আদিলুন, সমাজের মধ্যে ন্যায়পরায়ণ ইমাম। আবার অনেক ইমাম আছে দেখবেন হক কথা বলতে চায় না। আসেনি আসেনি আসেনি, আবার চাকরি চলে আসে। আমরাও তো ইমাম, কথা ঠিক কিনা? ইমাম, আপনাদের খতিব সাহেব ইমাম। আমি আমার এক মসজিদে হক কথা কইতেছি, হাসান চাকরি হারাইছি, মারহাবা কইতেন না। আমি 6 মাস পরে, যেই দিন আমি সুদের আলোচনা করলাম, সভাপতি হুজুর আস্তে আস্তে বলি, আমি তো আপনারা বুঝছি না, যারা খায় তা করে বুঝছি, আছে না আছে না আছে না আছে। এখন আমি বললাম যে বাজান আপনারা বুঝছি না, বলা হুজুর এই সুদের কথা কইেন না। আচ্ছা আরেক সপ্তাহ গেলাম, যাওয়ার পরে আবার ঘুষের কথা কইলাম। ঘুষের কথা কমানোর পরে সেক্রেটারি হুজুর ঘুষের কথা ক্লিয়ার করে, আবার সেক্রেটারি সরকারি চাকরি করে, ফিস চাকরি, সরকারি চাকরি। হুজুর আপনি আমার কইছেন, আমরা কইছি না, যারা সরকারি চাকরি নিতে চাই আর ঘুষ দিস না করে কইছি। এবারে লোকটা বেচা হয়ে গেছে। এবার আরেক সপ্তাহ গেলাম, যাওয়ার পরে এবার জুয়ার কথা কইলাম। কিসের কথা? অহরহ জুয়া হয়নি হয়নি হয়নি, টিকিট খেলার মধ্যে জুয়া আছে।
ছক্কা মারলে 1000, আসেনি আসেনি আসেনি। আজকে এমনও সমাজে এমনও লোক দেখেছি, বাজার স্বর্ণকার ব্যবসায়ী 10 তলা বিল্ডিং এর মালিক, সে এখন পথের ফকির। আমি জিজ্ঞেস করলাম, ভাইজান কিছুদিন আগেও তো আপনি মার্সিটির মধ্যে এবং আপনি বিএমডব্লিউ গাড়ির মধ্যে চলেছেন, এখন যে আপনি পথের ফকির কারণটা কি? হুজুর, আমি গেমস খেললে সমস্ত সম্পদ ধ্বংসের মধ্যে ঠেলে দিয়েছি। আসেনি আমার দেশে, আসেনি আসেনি। হ্যাঁ, অনেক আমার অনেক আত্মীয় স্বজন দেখলাম এরকম নিঃস্ব হয়ে গেছে। নাউজুবিল্লাহ। ধ্বংস করছে কেডাও, জোরে কোন না কেডা, আর জোরে কোন কেডা? এই মোবাইলটা ধ্বংস করছে, এই মোবাইলটা, এই মোবাইলটা। আচ্ছা, 20 বছর আগেও কি আপনারা চিন্তা করছেন এই মোবাইলটা আমাদের চাইব? মনে হয় আপনারা 20 বছর আগে এই মোবাইলটা পাইছেন। 20 বছর আগে এই স্মার্টফোন স্ক্রিন টাচ মোবাইল ছিল নিও, আসিল না? তো আসিল না। স্ক্রিন টাচ মোবাইল যেই দিন থেকে ঘরে ঢুকছে, ওই দিন থেকে নারীদের মধ্যে ব্যাপারটা বেড়ে গেছে। কথা ঠিক না? যেই দিন থেকে ঘরে ঢুকছে মোবাইলটা, ওই দিন থেকে তালাক বেড়ে গেছে। যেই দিন থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব ঢুকেছে, আমাদের দেশের মধ্যে জেনা ব্যবসা বেড়ে গেছে। সমাজের মধ্যে নারী নিয়ে অনেক যুবক চলে যাচ্ছে এই মোবাইলের কারণে। একটা মোবাইলের কারণে একটা যুবক ধ্বংস হয়ে যাচ্ছে, অনেক সন্তান। আরে কি আশ্চর্যের বিষয়, 6 মাসের বাচ্চাও এই মোবাইল ছাড়া খায় না। কথা কোন ঠিক ঠিক আছে? আরে 6 মাসের বাচ্চা কি করছে? এরা যখন আপনি দেখবেন গান লাগাই দিবেন তখন খাইবো, আর গজল লাগাইলে দেখবেন, কোরআন তেলাওয়াত লাগাইলে দেখবেন যে খাবো। কথা ঠিক না? কারণ শয়তান তাকে সেদিকে ডাইভার্ট করে। সেই জন্য আমি আপনাদের একটু বলছেন, এই মোবাইল থেকে যত দূরে থাকবেন আপনার ফ্যামিলি তত সুখী থাকবে। কথাটা ঠিক না বাজান? আজকে এই মোবাইলের কারণে অনেক প্রবাসীর বউ চলে যাচ্ছে না বাজান, ঘরের মধ্যে তালাক হচ্ছে না বাজান। সন্দেহ যে আপনি কার সাথে ভিডিও করে কথা বলছেন। কথাটা ঠিক না ঠিক নেই বাজান? বাজার নিয়ে আমার গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী। আমি বলতেছিলাম হাশরের ময়দানে 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের তলে ছায়া পাবে। আমি রায়হান জালি বাজান যখন হক কথা বলতে লাগলাম, জুয়ার কথা যেই দিন বলতে লাগলাম, কেশিয়ার সাহেব জুয়ার সাথে লিপ্ত। এবার কেশিয়ার সাহেবের কাছে তো টাকা, ডাক দিয়া হুজুর, আমার মনে হয় আপনি মসজিদ থেকে চলে যেতে হবে। আমি বুঝে গেলাম আপনি বুঝি জুয়ার সাথে লিপ্ত। দেখবেন বাজান অনেক ইমাম এই হক কথা বলতে চায় না, কারণ চাকরি চলে যাবে। কিন্তু দেখুন আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, উম্মত রে, ইমামুন আদিলুন, হাসর ময়দানে ন্যায়পরায়ণ ইমাম, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ সরকার, ন্যায়পরায়ণ বাদশা, যারা দুনিয়ার মধ্যে ন্যায় বিচার করবে, এরা আল্লাহর আরশের তলে ছায়া থাকবে। আর যদি কোন মারহাবা। দ্বিতীয় কনপাকা, দ্বিতীয় কনপাকার লোক আল্লাহর আরশের তলে থাকবে, জানেননি বাজান? যুবকদের কথা গেছে, যদি কোন মারহাবা। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, যদি কোন মারহাবা। আজকে যুবকরা বাজার মোবাইল ছায়া, এই মোবাইল নিয়ে মত্ত হয়ে গেছে। যুবকরা ফ্রি ফায়ার নিয়ে মত্ত হয়ে গেছে, যুবকরা পাবজি লাইট নিয়ে মত্ত হয়ে গেছে, যুবকরা ফেসবুক নিয়ে মত্ত হয়ে গেছে। যুবকদের, যুবক ভাইদের কথা আমার নবী 1000 বছর আগে বলে গিয়েছেন। আমার নবী ডাক দেয়া কয়, উম্মত রে, ওই উম্মত, আমার উম্মতের মধ্যে যারা যুবক, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, ও যুবক ভাই, বৃত্ত হলে আপনি ইবাদত করতে পারবেন না। কেন জানেননি? বৃত্ত হলে আপনি কখন আপনি ওযু করেছেন, আপনি কখন ওযু করেন না আপনি বুঝতে পারবেন না। আপনার খেয়াল চলে যাবে, আপনার শরীরে শক্তি কমে যাবে। বলে বয়স যখন হবে বাতি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই গানে। কথা ঠিক না ঠিক না? ওই বয়স যখন হবে বাতি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই গানে। ওরে সেদিন বল কমিবে হাতে পা, ওরে সেদিন বল কমিবে হাতে পায়, প্রেসারে মাথাটা গোরা। কথা ঠিক না ঠিক না?
দেখবেন বাজান 40 বছর পরে আপনার শক্তি কমে যাবে, 40 বছর পরে আপনার চোখের পাওয়ার কমে যাবে। ও যুবক ভাই, আপনি মনে করছেন আপনি 40 বছর পরে ইবাদত করবেন, 40 বছর হায়াত পাবেন কিনা আপনি জানেন না। আমি গতকালকে প্রোগ্রাম করেছিলাম বাজান বরুড়াতে, বাজান জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া বাজান আরবি প্রভাষক মুফতি ওমর রিজভী হুজুরের সাথে আমি যখন গেলাম, সেখানে একটা যুবক 16 বছরের যুবক বাইক অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে চলে গেছে। মাহফিলও হচ্ছে, তার আব্বা আম্মা কান্নাকাটি করছে। ওই যুবকের নাম গুনাগুনা এখানে আমার নামে বাজান। আমি চিন্তা করলাম আমি যদি তার স্থানে থাকতাম আজকে আমি আপনাদের সামনে আসতে পারতাম না। যুবক ভাই দেখেন, তখন আপনি যদি চিন্তা করেন আপনি 40 বছর পরে ইবাদত করবেন, তখন আপনি যদি 25 বছরে মারা যান, তখন আল্লাহর কাঠগড় আপনি কেমনে জানাবেন? আমার নবী আপনাকে বলে যাচ্ছে আপনি কেমনে জান্নাতি হবেন। নবী ডাক দেয়া কয় উম্মত রে, ও উম্মত তোমরা শোনো, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, যেই যুবকটা তার যৌবন কালটাকে আল্লাহর ইবাদতে কাটাইছে, হাসর ময়দানে মানুষ যখন সূর্যের তাপের মধ্যে থাকবে, ওই যুবকগুলো আল্লাহর আরশের তলে থাকবে। প্রত্যেকে জবানটা বলে দেন মারানা, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। কত মানুষ ধন্য গল নবী গো আপনার দিদারে, আমরা আদম কপালে পড়া হাতরে আমরা পড়া দেখলাম না পেনা রে রে, জানা জোড়ায় না ও জানা জোড়ায় না রে, জালা জোড়ায় জালা জোড়ায় না রে। ভালোবাসি বাসতে থাকবো নবীজি তোমারে, কথা কোন ঠিক কিনা? সকলে আমার সাথে বলেন, ভালোবাসি বাসতে থাকবো নবীজি তোমারে, একটুখানি ভালোবাসা, একটু ভালোবাসা দিও তুমি আমারে, জানা জোড়ায় না ও জানা জোড়ায় না রে, ভিতরে লাই গাছি নবীর প্রেমের আগুনে, ওরে আমার জানা জোড়ায় না ও জানা জোড়ায় না রে, জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজার, আমার নবীকে দ্বিতীয় প্রকারের লোক কারা জানুনি, যারা দুনিয়ার মধ্যে যৌবন কালে আল্লাহর ইবাদতে কাটায়া দিছে, এরা আল্লাহর আরশের তলে থাকবে, আল্লাহর আরশের ছায়া তলে থাকবে। নবী গো তৃতীয় প্রকারের কোন যারা সে তলে এসির মধ্যে থাকবে, নবী গো আপনি একটু বইলা দেন। আমার নবী ডাক দেয়া কয় উম্মত রে, ওই উম্মত শোনো, ওয়াজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি, জুরকান মারহাবা। নবী ডাক দেয়া কয় উম্মত, সমাজের মধ্যে চন্দ্রপুরের জমিনে, চার গাছের জমিনে, কসবার জমিনে, 3 লাখ পীরের জমিনে, ফুটের জমিনে, রাধিকার জমিনে, সুলতানপুরের জমিনে, ব্রাহ্মণবাড়িয়ার জমিনে, যেইগুলো যেই মানুষগুলো মসজিদের সাথে সম্পৃক্ত রাখবে, ফজর বলে ফজরের আজান বলে যখন মসজিদে চলে যাবে, যোহরের আজান বলে যখন মসজিদে চলে যাবে, আসরের আজান বলে যখন মসজিদে চলে যাবে, মাগরিবের আজান হলে যখন মসজিদে চলে যাবে, এশার আজান হলে যখন মসজিদে চলে যাবে, আমি নবী কইলাম যেই লোকগুলো মসজিদের সাথে সম্পর্ক রেখেছে এরা আল্লাহর আরশের তলে ছায়া পাবে। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা, দুই হাত ধরে বলেন ইয়া রাসূলুল্লাহ। দেখবেন এমন মানুষ আছে ফজরের আজানের সাথে সাথে মসজিদে চলে যায়, আছে না? আছে না? কিন্তু আমি তো সারা বাংলাদেশ আলোচনা করি, আপনার দোয়াতে বাজার মাঝে মধ্যে মসজিদে নামাজ পড়া হয় পথের মধ্যে, এমন জায়গায় গিয়েছি ইমাম আর মুয়াজ্জিন ছাড়া একটা লোক নেই।
আসেনি আসেনি ইমাম এমনও জায়গা গেছি ইমাম আর মজা ছাড়া কেউ নাই, তো চিন্তা করলাম এবং এমনও জায়গা গিয়েছি সিলেট সৈয়দপুর, নাম শুনছেন না বাজার? সিলেট আসেনি, আমগো কাছে তো, আমগো একটু দূরের কি বাজার, কুমিল্লা থেকে দূরে। সিলেট এক জায়গায় গেছি বাজার সুনামগঞ্জ, কোন জায়গায়? এবার আসার পথে একটা মোড় আছে আপনার এই তেমুন্না মোড়, আসেন আসেন তেমুন্না মোড়ে যখন আসলাম, আসার ওখানকার ভাষা খুব কঠিন বাজার, মোটামুটি ব্রাহ্মণবাড়িয়ার ভাষা খুব বোঝা যায় মাশাআল্লাহ, কিন্তু সিলেট গেলে আর বোঝা যায় না, সিটাং গেলে বোঝা যায় না বাজার। তো এখন সিলেট গেছি, তেমুন্না মোড়ে আইছি, আমি বাজার তো ঢাকা যাবো, কোন দিকে যাই তুই তো কইয়া দেন। তো ওই লোকটাকে হুজুর উবাই দিয়ে যাও রে, উবাই দিয়ে যাও। আমি উবাই দিতে নেবো, উবাই তো কিছু বুঝি না, হুজুর ডান দিকে যান, ডান দিকে। তো দেখুন এক দেশের গালি আর এক দেশের বলি। তো সিলেট গেছি, যাওয়ার পরে সৈয়দপুর জমিনে রাস্তা এই পাশে মসজিদ, এই পাশে মসজিদ। চিন্তা করলাম এক মসজিদ জায়গা হয়, একই জায়গার মধ্যে দুইটা মসজিদ। চিন্তা করলাম এটা হলো পারাপাড়ের মসজিদ, হারজিতের মসজিদ, ঝগড়াঝাটির মসজিদ। কথা ঠিক কিনা? দেখবেন সমাজের মধ্যে, একই সমাজের মধ্যে বসবাস করে, কিন্তু ঝগড়া লাগিয়া একই সমাজের দুইটা মসজিদ হয়ে যায়। আসলে 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 কিন্তু এখন দেখুন মসজিদ করছে, কিন্তু মসজিদের মুসল্লি নাই। কথা কোন ঠিক কিনা? মসজিদের মধ্যে এসি লাগাইছে, মসজিদের মধ্যে পাখা লাগাইছে, দামি দামি টাইলস লাগাইছে, এখন দেখা যায় মসজিদের মুসল্লি নাই। এই মসজিদ আপনাকে জান্নাত দিবে না, এই মসজিদ আপনাকে জাহান্নাম দিবে। তার হাত খুলে কর ঠিক না? ফজর গেল গো ওমের ঘরে গো, জোহর গেল কাজে, ওরে আসর গেল খেলাই দুলাই রে, ওরে বেলা গেল ডুবে রে, ওরে জীবনে গুনায় গুনায় গেল রে। কথা কোন ঠিক কিনা? আপনি দেখবেন সকাল থেকে আপনি ক্যালকুলেশন করবেন, দেখবেন আপনার গুনাহটাই বেশি। কেন বাজার? অনেক যুবক আছে সংসারের চাপে কইরা আল্লাহর ইবাদতের কথা ভুলা গেছে। কথা ঠিক না? ঠিক কিনা? ওরে সংসার সংসার কো ওইরা ববে গো, ডাকিলি না মাওলা রে, কিভাবে কাটা আইবি মনরে, অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে ছেলে মেয়ের মা আয় পয়রা রে, ওরে ধন সম্পত্তির মা আয় পয়রা রে, ডাকিলি না মাওলা রে, কোন দিন জানিয়া আজরাইল আইসারে, ওরে দিবে তোরে ফাঁকি রে, ওরে জীবনে গুনায় গুনায় গেল রে। কথা কোন ঠিক না? ঠিক কিনা? দেখেন মায়ার নবী রাহমাতুল্লাহ আলাইহি নবী জিন্দা নবী বলেন, শেষ এই হাদিসটা বলে বিদায় নিব। আমরা কষ্ট দিতে মনে হয় মাত্র 3 প্রকারের মানুষ, বলতে 7 প্রকারের মানুষ কইয়া বিদায় নিব। বাজার নবী বলে রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি, জুলুন মারহাবা। নবী ডাক দেয়া কয় উম্মত রে, সমাজের মধ্যে যেই লোকগুলো মসজিদের সাথে সম্পর্ক রাখবে, হাসর ময়দানে যখন মানুষ গ্রামের সাগরে বাড়বে, তখন এই লোকগুলো আল্লাহর আরশের তলে ছায়ার মধ্যে থাকবে, তারা এসির মধ্যে থাকবে বাজান। দ্বিতীয় প্রকারের লোক চলে গেল, এবার চতুর্থ প্রকারের লোক আমার নবী ডাক দেয়া কয় উম্মত রে, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইসলামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আমার নবী ডাক দেয়া কয় উম্মত রে, ও উম্মত, চন্দ্রপুরের জমিনে, চার গাছের জমিনে যে মানুষগুলো আল্লাহ এবং তার রাসূলের জন্য আলাদা হয়ে যায়, আল্লাহ এবং তার রাসূলের জন্য মিলিত হয়ে যায়, আমার নবী কয় এই লোকগুলো আল্লাহর আরশের তলে ছায়া পাবে। আচ্ছা, আমি যদি আমার নবীর বিরুদ্ধে কথা কই, আল্লাহর বিরুদ্ধে কথা কই, আপনারা কি আমার ভালোবাসেন? কি লেগে? আমি আল্লাহর বিরুদ্ধে কথা কইছি, কথা ঠিকই না? আমি নবীর বিরুদ্ধে কথা কইছি। আবার আমি যদি নবীর ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আপনারা কি আমার ভালোবাসতেন?
কারণটা কি? আমি আল্লাহরে ভালোবাসি, নবীরে ভালোবাসি। এই যে আপনারা এখানে আনছেন কেন? আমি নবীর পাগল। কথা বল ঠিক কিনা? নবীর পাগল, এই যে আপনারাও নবীর পাগল। তো এখন আমার নবী কয় ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি। সহিহ বুখারী শরীফের হাদিসে আমার কোনো বানানো কথা নয়। নবীর আজ্ঞা কয় উম্মতরে, এমন দুইজন লোক, ধরেন আমি আর ইমাম সাহেব, ওনাকে আমি ভালোবাসি, উনি আমাকে ভালোবাসে আল্লাহ এবং তার রাসূলের জন্য। আমার নবী কয় যারা আল্লাহ এবং তার রাসূলের জন্য আলাদা হয়ে যায়, আল্লাহ এবং তার রাসূলের জন্য মিলিত হয়ে যায়, নবী হাশরের ময়দানে এরা আল্লাহর আরশের তলে ছায়া পাবে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। নবী ডাক দিয়া কয় উম্মতরে, ওই উম্মত, ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতা মানসাবিন ওয়া জিমালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। প্রত্যেকে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবী ডাক দিয়া কয় উম্মতরে, হাশরের ময়দানে আরেক দল আল্লাহর আরশের তলে ছায়া পাবে। কোন লোকগুলো জানেননি? এমন কিছু যুবক আছে বাজান, নারীর প্রেমে পড়ে, নারীর ডাকে সাড়া দিয়ে নারীর সাথে জেনার কাজ করে। আমার নবী ডাক দেয় কয় উম্মত রে, ওই লোকগুলো জান্নাতে থাকবে, ওই লোকগুলো আল্লাহর আরশের তলে ছায়া পাবে। যেই লোকগুলোকে কোন মহিলা আহ্বান করেছে, কোন মহিলা প্রেমের প্রস্তাব দিয়েছে, ওই লোকগুলো বলেছে ও মা, ও বোন তুমি শোনো, ক্বালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আমার নবী কয় এই যুবকগুলো আল্লাহর আরশের তলে ছায়া পাবে। আরে এখন প্রেমের প্রস্তাব দিতে দূরে হুন্ডলে করে কথা কোন আসর না নাই, এটা তো জানা কথা কোন ঠিক কি না? আমার নবী কয় ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন, এমন কিছু মহিলা থাকবে তোমাদেরকে ডাক দিবে খারাপ কাজ করার জন্য। বাজান আমার নবী কয় তখন যদি লোকটা কয় ক্বালা ইন্নী আখাফুল্লাহ, যদি আমি তোমার সাথে ফেসবুকে কথা বলবো, তোমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলবো, তোমার সাথে আমি ইমোতে চ্যাট করব, খারাপ কাজ করব, যদিও দুনিয়ার মানুষ না দেখে, আমার আল্লাহ কিন্তু দেখবে। আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার সাথে খারাপ কাজ করতে পারবো না। আমার নবী কয় এই মানুষগুলো আল্লাহর আরশের তলে ছায়া পাবে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। তবে আমি আপনাদেরকে অনুরোধ করব বাজান, আপনার সন্তান যখন প্রাপ্তবয়স্ক হবে আপনার সন্তানকে বিয়ে দিয়ে দেন। কথা ঠিকই না? কারণটা কি? এখন কিন্তু এই জামানায়, আখিরি জামানায়, বর্তমানে হায়াত কিন্তু খুব কম। কথা ঠিকই না? ওনারা যে হায়াতটা পাইছে এটা আমরা ভাবো না বাজান, ওনারা যে হায়াতটা পাইছে আমরা সে হায়াত পাইতাম না। কারণ কি? আজকে তরকারি বলেন, মাংস বলেন, মাছ বলেন, ভাত বলেন, সব কিছুর মধ্যে ভেজাল এসে গেছে। কথা ঠিক কিনা? আর এমন আছে বাজার শুনলাম চাউল নাকি প্লাস্টিকের চাউল হয়। কথাটা কি সত্যি বাজার? প্লাস্টিকের ডিমও নাকি হয়। কোন দেশে আছে দেখেন বাজার, চাউল নাকি প্লাস্টিকের চাউল। এই যে এখন ইরান আর আমেরিকা যুদ্ধ লাগছে, কথা ঠিকই না? শেল্টার দিচ্ছে আমেরিকা, লাগাইয়া দিছে ইসরায়েলের সাথে। কথা ঠিকই না? এই যে যুদ্ধ হইতেছে বাজার, এই যুদ্ধের মধ্যে যদি এবার যুদ্ধ আপনার লেগেই থাকে, আমাদের উপর প্রভাব পড়বে বাজার কি? দুর্ভিক্ষ লেগে যাবে। এখন আপনি পাম্পে যান, তেলের পাম্পে যান, 2 লিটার তেল দিচ্ছে মাত্র। কথা কি সত্য নি বাজার? মাত্র কয় লিটার? 2 লিটার, এর বেশি নেওয়া যাবে না। চিন্তা করুন, এইভাবে যখন লেগেই থাকবে তখন আমাদের মধ্যে দুর্ভিক্ষ আসতে পারে। তাই আমাদের সন্তান হতে হবে, আমাদেরকে একতাবদ্ধ হতে হবে বাজার। যা ঝগড়া ফাসাদ করছেন সব নিবিয়ে শেষ করে দিয়া প্রেম মহব্বত দিয়া পৃথিবীকে জয় করতে হবে। কথা ঠিক না? ঠিক না? মনে রাখবেন, যদিও আমেরিকার যুদ্ধ লাগছে ইরানের সাথে, ইরানের মধ্যে মুসলমান আছে না নাই? আরো জোরে কয় না, আছে না নাই? মুসলমানদের যদিও অস্ত্র শস্ত্র কম থাকতে পারে, শক্তি আসছে কোত্থেকে? আর ডান হাত তুলে কম না কোত্থেকে? আমাদের কেউ। আর বাংলাদেশে তো কিছু কিন্তু বাংলাদেশে যদিও কিছু না থাকে, বাংলাদেশের মধ্যে আল্লাহর ওলিরা আছে। তার হাত তুলে কোন ঠিক না বেঠে? দেখেন এই যে করোনা ভাইরাস হয়েছে না, কিছু মানুষ মরছে বাংলাদেশে, ঘূর্ণিঝড় হয়, সিডর হয়,
কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে, কয়বার হয়েছে? 4 বার। কয়বার? 4 বার হয়েছে। এবারে বাংলাদেশের কিছু না, চিন্তা করলাম কেন হয় না? এই বাংলাদেশের খুঁটি হলো আল্লাহর ওলি, বাংলাদেশের ভিত্তি হলো আল্লাহর ওলি। আল্লাহর ওলিরাই এই বাংলাদেশকে হেফাজত করে। তার সাথে এবার ঠিক না বেঠে? খুঁটি যদি আপনি ভাঙে না, তখন কিন্তু ঘরটা ভুলে যাইব। আমার কথা ঠিক কি না? আচ্ছা, ঘরে যদি ফিলার না থাকে ঘর থাকবো নি? তো এই বাংলাদেশের ভিত্তি হলো, ফিলার হলো আল্লাহর ওলিরা। এখন আপনি যদি আল্লাহর ওলির বিরুদ্ধাচরণ করেন, আল্লাহর ওলির মাঝার ভেঙে ফেলেন, সাহেবে মাঝার তো দুঃখ হবে, কষ্ট হবে, তখন তো আল্লাহর ওলির সাথে ঝগড়া করা মানে কার সাথে ঝগড়া করা? এখন আপনি শত্রুতা পোষণ করলেন আল্লাহর ওলির সাথে, যুদ্ধ করলেন কার সাথে? আল্লাহ যখন ছোট্ট একটা ভূমিকম্প দিছে, আপনি এটাই সহ্য করতে পারেন? কথা ঠিক কিনা? এবার যদি আল্লাহ ঘূর্ণিঝড় দেয়, যদি এই ভূমিকম্পটা কিছু সময় বাড়িয়ে দেয়, তাহলে বাংলাদেশের কি হবে আপনারা বুঝতে পারছেন? তাই আমরা বলবো, এই ওলি আল্লাহর বাংলাদেশে ওলি আল্লাহকে ভালোবাসে। কথা কন ঠিক কিনা? ঠিক কিনা? ওলি আল্লাহ ছাড়া এই বাংলাদেশ টিকবে না। কথা কন ঠিক কিনা? বাজারে আমার গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। কষ্ট হচ্ছে আপনাদের? এই কষ্ট একবার গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী জিন্নার নবী ডাক দেয়া কয়, উম্মত, ও উম্মত রে শোনো, ওয়ারাজুলুন দাআতু ইমরাতুন দাতা মানসাবিন ওয়া জিমালিন। নবী ডাক দেয়া কয়, আমার উম্মতের মধ্যে যে যুবকগুলোকে কোন নারী প্রেমের প্রস্তাব দেয়, অথবা কোন যুবক যদি কোন নারীকে প্রেমের প্রস্তাব দেয়, আমার নবী তখন ওই যুবক যদি বলে ক্বালা ইন্নী আখাফুল্লাহ, কোন যুবকী যদি বলে আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার সাথে জেনা করতে পারবো না, আমি তোমার সাথে খারাপ কাজ করতে পারবো না, আমার নবী ডাক দেয়া কয়, উম্মত রে, এরাই আল্লাহর আরশে তলে ছায়া থাকবে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। নবী ডাক দেয়া কয়, উম্মত রে শোনো, ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালিহি মা তুনফিকু ইয়ামিনিহি। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। নবী ডাক দেয়া কয়, উম্মত রে শোনো শোনো, সমাজের মধ্যে কারা জান্নাতে যাবে জানোনি? কারা আল্লাহর আরশের তলে এসির মধ্যে থাকবে জানেনি? আমার নবী ডাক দেয়া কয়, উম্মত রে, যারা সমাজের মধ্যে ডান হাত দিয়ে দান করে, বাম হাত ডান হাতের খবর জানে না। আমাদের দেশের মধ্যে এমন হয়ে গেছে, আজকে মাইক দিয়া প্রচার করে আমি 500 লুঙ্গি দিই। আসেনি আসেনি? গায়ে অমুক লোকের লুঙ্গি দিছি, অমুক লোকের কাপড় দিছি। আসেন 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 আসেন। মানুষের কাছে মানুষের কাছে বলে, হায় গায়ে আমার নবী কয়, জানুনি কারা আল্লাহর আরশের তলে থাকবে? ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদকাতিন ফাখফাহা হাত্তা লা তা'লামা শিমালিহি মা তুনফিকু ইয়ামিনিহি। নবী ডাক দিয়া কয়, যখন কোন ব্যক্তি দান করে, ডান হাত দান করলে বাম হাত জানে না, এরকম যদি কোন মানুষ থাকে, ওই মানুষগুলো আল্লাহর আরশের তলে ছায়া থাকবে। জানেন আর কোন লোক আল্লাহর আরশের তলে ছায়া পাবে? আমার নবী ডাক দেয়া কয়, উম্মত রে শোনো শোনো, ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু। বাজানদের দুনিয়ার মধ্যে যে মানুষগুলো তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহর জিকির করে করে কান্না করে, বাজান আমার নবী ডাক দেয়া কয়, উম্মত রে, যারা আল্লাহর জিকিরে মগ্ন থাকে, যারা আল্লাহর জন্য পাগল হয়ে চোখের পানি ধরায়, আমার নবী কয় তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। প্রত্যেকে জামানটা খুলে কোন মারহাবা। তুই হাত ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। ওরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব মোরা সোনার মদি, বলেন যাব মোরা সোনার মদি। বাজার আপনারা কি মদিনা যাইতে চান না? কারা কারা যাইতেছেন একটু হাত তুলেন। এটা পরীক্ষা হইয়া যাক, ইমানি পরীক্ষা আজকে শেষ, আমার আলোচনা শেষ করব। ইমানি পরীক্ষা, হাসরের ময়দানে আরো অনেক কথা আছে। আরেকটা প্রশ্ন আছে হাসরের ময়দানে আনাস বিন মালিকের। এই প্রশ্ন রেখে গেনা, বিশাল লম্বা প্রশ্ন, একদম জান্নাত পর্যন্ত। তার আগে একটা পরীক্ষা নিব আপনাদের এই চন্দ্রপুরে। এই হলো, এই দল হলো হাসাইনি, এই দল হলো হোসাইনি, আজমিরি, বাগদাদি। যেরকম মারহাবা। আমি যখন বলবো যাবো মোরা, আবার আগে আপনারা এই বাসের এই পাশ সবাই বলবেন সোনার মদিনা। বলতে পারবেন? আপনারা চুপ থাকেন, আপনারা হাত তুলে বলেন যাবো মোরা। মারহাবা। বাজার আমার বুঝতেছেন নি?
আপনারা কইবেন, আপনারা চুপ থাকেন। বলে যাব মোরা মাশাআল্লাহ, হোসেন জিততে গেছে। মারহাবা কর, মারহাবা কর। এখন আরেকবারকে সুযোগ দিব না করে, আপনারা চুপ থাকেন, আপনারা হাত তুলে করেন বলে যাব মোরা মারহাবা। আপনারা বলেন, বলে যাব মোরা এবার সবাই একসাথে হাত তুলে বলবেন, বলে যাব মোরা দুই হাত তুলেন, সবাই দুই হাত তুলেন, সবাই বলে যাব মোরা সোনার মদিনা বলেন যাব মোরা বলেন না না যাব মোরা সোনার মদিনা বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা বাজারে মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি মনটাই আমার অনেক খুশি নবীজিকে বাসি ভালোবেসে তৃপ্তি মিটে না বলেন ভালোবেসে বলেন না না যাব মোরা সোনার মদিনা বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা সবাই একটু হাত তুলে বলেন যাব মোরা বলেন যাব মোরা বলেন না না যাব মোরা বাজারে নবী নামে এত জাদু ডাকিলে মনে গয় মধু নবী নামে এত জাদু ডাকিলে মনে গয় মধু ওই মধু কোথাও মিলবে না বলেন ওই মধু কোথাও বলেন না না যাব মোরা সোনার মদিনা বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা জোরে কইতেন না মারহাবা। এটা মুর্শিদ সাহেব গাইতাম নি না, গাইতাম শেষ। তার আগে প্রথমে একজন মানুষ চাইব, যেই মানুষটা এখানে আজকে এই ওয়াদা করবেন আজকে থেকে প্রত্যেক দিন 100 বার দুরূদ শরীফ পড়বেন, একজন লোক মৃত্যু পর্যন্ত। এই আমলটা আমি করি বাজার। মাশাআল্লাহ। নারে তাকবীর নারে রিসালাত যারা যারা হাত তুলছে আবার একটু হাত তোলেন, সবাই একটু হাত তোলেন। না না, যারা দুরূদ শরীফ পড়বেন মৃত্যু পর্যন্ত, একদিন মিস দেওয়া যাবে না। ওয়াদা করতেছেন, ওয়াদা ওয়াদা এটা ওয়াদা করতেছেন। তাই সবাই হাত তুলবেন না, যারা পারবেন তারা হাত তুলবেন। একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন, আটজন। যুবক ভাই একজন হাত তুলছেন, মাশাআল্লাহ, জোরে বলেন মারহাবা। এই যে হাত তুলছেন আজকে থেকে নিয়ত করতেছেন যে প্রত্যেক দিন কয়বার, যেমন দুরূদ শরীফ পারেন না সাল্লাল্লাহু, এটা পারেন না বাজান, কয়বার? 100 বার। কয়বার? হয়তো সকালে না ঘুমের আগে, কথা ঠিকই না, সকালে পারতেছেন না, ব্যস্ততা বেশি, কাজ আছে বেশি, ঠিক ঘুমের আগে মাত্র 10 মিনিট লাগবে। কয় মিনিট? 10 মিনিট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে পড়তে 100 বার পড়বেন, ঘুমিয়ে যাবেন। মাথাবা কয় না, আমার নবী কয় তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে যাবে।